একটা স্পিরিচুয়াল ডেস্টিনেশনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দেখে নেব আপনার কারেন্ট এনার্জি কি আছে এবং তার সাথে সাথে দেখে নেব আপনাদের সোল পারপাস কি আছে। আপনারা যে পৃথিবীতে এসছেন, আপনারা যে পরিশ্রম করছেন, আপনারা যে এগাচ্ছেন জীবনে, আপনারা কি পারপাস নিয়ে এসছেন, আপনাদের সোল কন্ট্রাক্ট কি ছিল, আপনারা যখন জন্মেছেন পৃথিবীতে তারপরে আপনাদের কি সোল কন্ট্রাক্ট আপনারা করে এসছেন এই পৃথিবীতে, আপনাদের কাজ কি, আপনাদের গন্তব্যস্থল, আপনাদের কি করা উচিত, কি করলে আপনারা জীবনে উন্নতি লাভ করবেন, এই সমস্ত ব্যাপারে দেখে নেব। থ্যাংক ইউ সো মাচ ইউটিউব ভিউয়ার্স, আমাকে অনেক কমেন্ট করছেন আপনারা এবং অনেক সাপোর্ট করছেন, এবং ডিভাইনের সাপোর্ট দ্বারা আপনাদের কাছে যে বার্তা পৌঁছাতে পারছি, এটা কিন্তু আমার জীবনে কিন্তু বিশাল বড় এক পাওয়া, এবং আপনাদেরকে আশা করি হেল্প করতে পারছি। আগামী দিনেও হয়তো আপনাদেরকে হেল্প করতে পারবো। আশা করছি আগামী দিনেও হেল্প করতে পারবো। যারা যারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি চেষ্টা করব সবাইকেই জেনারেল এবং কালেকটিভলি হেল্প করার, এবং আশা করি আপনাদেরকে হেল্প করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ ডিভাইন ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ সেভেন আর্কএঞ্জেলস। জয় মা তারা, ওম নমঃ শিবায়। দেখে নেব সোল পারপাস কী আছে, আপনার এনার্জি কি চলছে, কারেন্ট এনার্জি চলছে, কি কি কারণে আপনি কি করছেন এই মুহূর্তে, কি হতে চলেছে আপনার ইন প্রেজেন্ট, আপনারা কি কি করছেন, আপনাদের এনার্জি কি কি করছে এবং আপনারা কি চাইছেন, এবং সেটা আদৌ আপনাদের জন্য কিনা, আপনাদের সোল কন্ট্রাক্ট সম্পূর্ণ ব্যাপারে ডিটেলস জানবো। আপনারা কি উদ্দেশ্যে জন্মগ্রহণ করেছেন, সবথেকে বড় টপিক আজকে আমি রিডিং করে আপনাদের শোনাবো এবং দেখাবো, এবং আপনাদেরকে এইটুকুই আপনাদের থেকে আশা রাখবো যে একটা কমেন্ট আপনারা অবশ্যই করবেন, এবং লাইক একটা অবশ্যই করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ। এখানে যারা আছেন, বিশেষত যে সমস্ত মানুষ যারা বিবাহিত আছেন, তাদের বিবাহিত জীবনে আপনারা কিন্তু খুব একটা ভালো নেই। অর্থাৎ আপনারা যদি মনে করেন যে বিবাহিত জীবনটাই আপনার জন্য সেরা জীবন, বা বিবাহিত জীবনে আপনি যদি সাকসেস পেতে চেষ্টা করেছেন দীর্ঘদিন ধরে, অনেক পরিশ্রম করেছেন, এবং একটা দাম্পত্য জীবনেও আপনি প্রচণ্ড আশা রাখেন যে অ্যাটলিস্ট আপনার যে হাজব্যান্ড রয়েছেন বা তার ইনলসরা রয়েছেন, তারা অন্তত আপনাকে সাপোর্ট করবেন, কিন্তু সেই ধরনের সাপোর্ট আপনারা কিন্তু পাননি ইনলসদের কাছ থেকে, বা বিয়ের পরে আফটার ম্যারেড আপনারা যে ধরনের আশা রেখেছিলেন আপনাদের বিবাহিত জীবন যেই রকম হবে, সেই রকম কিন্তু আপনাদের হয়নি। কিছু কিছু মানুষ এখানে সেপারেশনে আছেন, নিজের ইনলসদের সঙ্গে সেপারেশনে আছেন, আবার কিছু কিছু মানুষ কিন্তু হাজব্যান্ডের সঙ্গে সেপারেশনে আছেন, এবং আপনারা কিছু কিছু ক্ষেত্রে হতে পারে, অনেকেই এখানে যারা আছেন তার মধ্যে মাঙ্গলিক হওয়ার চান্সেস রয়েছে। জ্যোতিষ মতে আপনারা হতে পারেন মাঙ্গলিক, আপনাদের সোল পারপাস অন্য ছিল। আপনারা ভেবেছিলেন যে আপনারা, কারণ আপনারা ভীষণ মানুষকে আপন করতে জানেন, ভালোবাসতে জানেন, আপনাদের একটা কি বলবো, প্রত্যেককে আপন করে নেওয়া, প্রত্যেকের সাথে মানিয়ে নেওয়া, এই ধরনের কোয়ালিটি বা এই ধরনের গুণ আপনাদের মধ্যে রয়েছে। কিন্তু আপনি যেরকম, আপনার অপোজিট মানুষগুলো কিন্তু ঠিক বিপরীত। আপনি যেইভাবে মানিয়ে নিয়েছেন, আপনি হয়তো এমনও করেছেন তাদের জন্য সর্বস্ব দিয়ে, আপনি এনার্জি দিয়ে বলুন, টাকা পয়সা দিয়ে বলুন, সব দিক থেকে আপনার হেল্প করার পরেও আপনার কিন্তু ঠিকঠাক রেজাল্ট পাননি, উল্টে আপনাকে কিন্তু কষ্টই পেতে হয়েছে। এই জায়গাটা কিন্তু
স্ট্রং। এইখানে কিন্তু আপনারা ফ্যামিলির দিক থেকে একেবারেই ভালো নেই ফ্যামিলিকে নিয়ে। এবার কিছু কিছু মানুষ যারা বিবাহিত নয় তাদের ক্ষেত্রে বলবো, তাদের যে চাইল্ড মানে তারা যে নিজের ফ্যামিলির সঙ্গে রয়েছেন, যদি ফেমিনাইন হয়ে থাকেন, নিজের ফ্যামিলিতেও আপনারা ছোটোবেলা থেকে কিছু ট্রমার সম্মুখীন হয়েছিলেন। ছোটোবেলার কিছু চাইল্ডহুড উন্ডস আপনাকে কুড়ে কুড়ে খায়, কিছু কিছু সমস্যা আছে আপনাদের, যেগুলো দেখে আপনি বড় হয়েছেন। এখানে অনেক মানুষের হতে পারে, যেসব মেয়েরা দেখছেন তাদের হতে পারে কিছু অ্যাবিউজড হয়েছিলেন ছোটোবেলায়, হতে পারে কিছু শিকার হয়েছিলেন, সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হয়েছিলেন। জেনারেল কালেকটিভ রিডিং করছি, সবার ক্ষেত্রে সমান নাও হতে পারে, কিছু কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু আমি স্ট্রংলি ভাইবসটা পাচ্ছি। এবং যেটা হচ্ছে, আপনারা সমাজের সাথে নিজেকে ব্যালেন্স করতে চাইছেন, সমাজকে যেরকমভাবে সমাজ চলছে আপনি কোথাও না কোথাও সেই সমাজের মতো করে চলতে চাইছেন। মানে আপনার যে ভেতরের শক্তি, মনের যে শক্তি, সেই জায়গাটাকে আপনি সোজা সাপটাভাবে হারিয়ে আপনি কি করছেন, যে মানুষে কি বলছে, লোকে কি বলছে, লোকের সাথে নিজেকে মানিয়ে নেওয়া বা লোকের অনুযায়ী মানে মত অনুযায়ী সে যদি এটা ভাবে শান্তি পায় তাহলে আমি সেটাই করি, বা সে যদি আমার দ্বারা এইভাবে উপকৃত হয় তাহলে আমি সেরকমভাবেই চলি। এই জিনিসটা করা আপনার সবথেকে বড় ভুল হচ্ছে। কারণ আপনি যতই ব্যালেন্স করার চেষ্টা করুন, যতই যা করুন, আপনার কোনো দিনই আপনার মতো করে কেউ ভাববে না, বা আপনি ধাক্কা খেতে খেতে এই এক কাজই আবারও করবেন। তো যতই মানুষের কাছে যাওয়ার চেষ্টা করুন, যতই মানুষকে বোঝার চেষ্টা করুন, বা যতই আপনি মানুষকে নিজেকে বিলীন করে মানুষের জন্য করে থাকুন না কেন, আপনার কিন্তু নেট রেজাল্ট জিরোই হবে। কারণ এটা আমার মনে হচ্ছে পাস্ট লাইফে কিছু সমস্যা ছিল, পাস্ট লাইফে হয়তো আপনারা এমন কোনো সমস্যার মুখে পড়েছিলেন, এমন কিছু বিহেভ করেছিলেন কারোর সাথে, সেটা হতে পারে সেই জায়গাটা এই জন্মে কিন্তু আপনাদেরকে সেই কর্মফলটা ভোগ করতে হচ্ছে। দ্যাটস ওয়াই আপনি যেখানেই যাচ্ছেন, যা করছেন, যেভাবেই কাজ করুন না কেন, ভালো জিনিসটা আপনার মানুষে খুব কম দেখে, খারাপ জিনিসটা আপনার বেশি দেখে। তো এখানে আপনার একটা নিজের আর একটা জিনিস বলবো, এখানে আপনার থাকতে পারে আপনি একটু জেদি, আপনি ভালো মনের মানুষ, কিন্তু আপনার জেদটাকে সঠিক কাজে কিন্তু লাগাতে পারেন না। আপনাকে বলা হচ্ছে ডিভাইনের তরফ থেকে, আপনার মধ্যে যে রাগ জন্মাচ্ছে, আপনার মধ্যে যে অ্যাংজাইটি ডিপ্রেশনগুলো জন্মাচ্ছে, সেগুলোকে স্ট্রেংথে পরিণত করুন। এবং স্ট্রেংথে কিভাবে পরিণত করবেন, নিজেকে শোধরানোর চেষ্টা করুন। মানে আমি সবার জন্য তৈরি হইনি, এটা আপনাকে মেনে নিতে হবে। আমি আমার মতো, আমার ভেতরে যা ক্ষমতা রয়েছে সেটা ঈশ্বর প্রাপ্ত, এবং ঈশ্বরের দ্বারা আপনি চালিত হবেন। তাই ঈশ্বরের পথে আপনি যদি চলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভীষণ বড় উপকার হবে। তো ঈশ্বরের শরণাপন্ন হতে আপনারা মেডিটেশন করুন, নিজেকে জানুন, নিজের চাকরা ক্লিনিং করুন, নিজেকে ভালো রাখার চেষ্টা করুন, যতটা পারবেন নিজেদেরকে সময় দেওয়ার চেষ্টা করবেন। এবং যেটা কথা, আপনাদের মধ্যে যে ইগো বা যদি রাগ থেকে থাকে বা জেদ যদি থেকে থাকে, সেই একগুঁয়েপনাটা নিজের পরিশ্রমের ওপর দেওয়ার চেষ্টা করুন। আমি যদি পরিশ্রমের ওপর আমি 100% রাগ জেদ স্ট্রেংথে পরিণত করে যদি এগিয়ে যাই, তাহলে কিন্তু আপনাদের জীবনে কিন্তু সেটা একটা বিশাল বড় ফলদায়ক বা ফ্রুটফুল রেজাল্ট হবে। ঠিক আছে? তো এখানে আপনারা আপনাদের হয়তো সৎ কারণেই আপনারা জেদ দেখান বা রাগ দেখান, যে জায়গাটা আপনার মনে হচ্ছে হয়তো আপনারা অন্যায় সহ্য করতে পারেন না, হয়তো আপনারা মানুষের ভালোর জন্য বলছেন, বাট সেই জায়গায় খাটছে না কথাটা, সেই জায়গায় কারণ সমাজ বা পৃথিবী কিন্তু ওই তিনটে বুদ্ধের একটা ব্যাপার আছে, যে কথা বলবো না, কানে শুনবো না, চোখে দেখবো না, এইভাবে কিন্তু সমাজ চলে। আপনার অন্যায় প্রতিরোধ করার ক্ষমতা আছে, আপনি অন্যায় সহ্য করতে পারেন না, কিন্তু সেই জায়গাটা
সবার ক্ষেত্রে কিন্তু মাননীয় হবে না বা মানানসই হবে না। সব জায়গায় কিন্তু আপনার কথা কিন্তু, কারণ কঠোর বাস্তব কিন্তু খুব যন্ত্রণাদায়ক হয়, এবং সেটা যদি আপনি কারোর সামনে বলতে যান সেই জায়গায় আপনি খারাপই হবেন। আপনার অনেক ভালো একটা পজিশন রয়েছে। এখানে তো আমি বললামই, আপনারা প্রচুর ইনভেস্ট করেন, মানুষের প্রতি এনার্জি ইনভেস্ট করেন, মানুষকে ভালো রাখার দায়িত্ব আপনি নিয়েছেন। এখানে আপনার সোল পারপাস এটাই হচ্ছে, আপনার মানুষকে ভালো রাখার দায়িত্ব, এটাই আপনার সোল পারপাস, মানুষের জন্য কিছু করা। আপনার যে ভেতরে অন্তর্মনে যে শক্তি আছে সেই শক্তিকে কাজে লাগিয়ে, এমন কোনো মানে নেই যে অ্যাস্ট্রোলজি করতে হবে বা ট্যারো রিডিং করতে হবে, বা মানুষকে হেল্প করতে গেলে আপনারা দুটো টাকা দিয়েও হেল্প করতে পারেন। আপনাদের জীবনে সমাজকে সেবা করা বা সমাজের সেবা করা বা গরিব মানুষ যারা সত্যিই আপনার সাহায্য পেলে আনন্দ পাবে বা জীবনটা তাদের চলবে, সেই কাজগুলো করার চেষ্টা করুন। কারণ আপনার যদি সোল দয়ালু হয়, আপনার ভেতরে কিন্তু প্রচুর একটা মাতৃস্নেহ রয়েছে। সে আপনারা হতে পারেন মেল দেখছেন, ফিমেল দেখছেন, যেই জেন্ডারের মানুষ হন না কেন, আপনার ভেতরে একটা দয়া রয়েছে, মায়া রয়েছে, মমতা রয়েছে, যেটা কিনা আপনি যার দ্বারা মানুষকে ভীষণ তাড়াতাড়ি আপন করে নেন। মানুষকে আপন করার দরকার নেই, করলে সেই জায়গাটা আপনি স্ট্রেংথে পরিণত করুন। করে যে সমস্ত দুস্থ মানুষ আছেন, যারা যারা অনেক কষ্টে আছেন, আপনার যেটুকু তো আমরা যে দেবতাকে বিশ্বাস করি বা দেবীকে বিশ্বাস করি, তারা কিন্তু নিজেদের কি বলবো, কোনো সোল মানে কারোর দ্বারা কিন্তু মানুষের দ্বারা মানুষকে হেল্প করায়। তো ডিভাইন থেকে স্ট্রংলি একটা বার্তা পাচ্ছি যে আপনি দুটো মানুষকে হেল্প করুন বা দুটো মানুষের সাহায্য করুন। তাদের সাহায্য পেলে আপনি যখন এই পৃথিবীতে থাকবেন না, তখন কিন্তু আপনার এই কাজ দ্বারা কিন্তু আপনাকে কি করতে হবে, ভগবান কিন্তু নিজে এসে কোনো কাজ করেন না, কোনো মানুষের দ্বারাই কিন্তু তার কাজগুলো সম্পন্ন করেন। তো আমরা কি করি, সৎ আত্মার দ্বারা চালিত যদি হয়ে থাকি বা আমাদের এঞ্জেলস দেবদূতদের দ্বারা চালিত হয়ে থাকি, তাহলে আমরা সাহায্যই করব। তো আপনাদের মধ্যে সেই ক্ষমতা আছে যে আপনারা সেই জায়গাটা স্ট্রং করতে পারবেন। যত আপনারা মানুষকে সাহায্য করবেন, যত মানুষকে হেল্প করবেন, তত কিন্তু ডিভাইন ব্লেসিংস আপনাদের জন্য অনেক অনেক মানে কি বলবো, প্রাপ্ত হবে। এবং এই জায়গাটা আপনাদের বুঝতে হবে যে আপনার সোল, আপনি যখন জন্মগ্রহণের আগে, আপনি যখন জন্মেছিলেন তার আগে কিন্তু সোল কন্ট্রাক্ট করেই এসেছিলেন যে আপনি মানুষকে দেখবেন, মানুষকে সাহায্য করবেন, মানুষের জন্য কিছুটা হলেও আপনার যেটুকু ক্ষমতা আছে সেইটুকু দিয়েই মানুষকে হেল্প করবেন। এটা আপনার সোল কন্ট্রাক্ট ছিল। এবং এই জায়গাটা আপনাকে করতে গেলে আমার মনে হয় না খুব কষ্টকর সিচুয়েশানে ফেস করে আপনাকে করতে হবে। আপনার যদি আয় 50 টাকা থাকে, তাহলে 50 টাকা থেকে 30টা টাকা আপনি পারলে দিতেই পারবেন। ঠিক আছে? কিছু কার্মিক সিচুয়েশনের জন্য এই জিনিসটা আপনার জীবনে এসছে, এবং আপনার মধ্যে কিন্তু দ্য ওয়ার্ল্ড এসছে। তো আপনার যে কি বলবো, আপনি যে শক্তিশালী, আপনার যে শক্তি রয়েছে, আপনার মনে যে শক্তি রয়েছে, সেই জায়গাটাকে কিন্তু আপনাকে কাজে লাগাতে বলা হচ্ছে। আপনার মধ্যে অনেক অবস্ট্রাকলস চলেছে জীবনে, আপনি ছোট থেকে যে বড় হয়েছেন, অনেক কিছু দেখে বড় হয়েছেন, অনেক কষ্টর মুখে পড়েছিলেন, এবং সেই জায়গা থেকে আপনি নিজেকে আস্তে আস্তে সরিয়েও আনতে পেরেছেন। তাহলে এতটা স্ট্রেংথ যদি আপনি নিজের মধ্যে পান, তাহলে আগামী দিনে আপনি অন্য মানুষের ইন্সপিরেশন কেন হতে পারবেন না, সেই জায়গাটা আপনাকে দেখতে হবে। এখানে অনেক মানুষের হতে পারে ওয়ার্ল্ড মানে আউট অফ মানে
ওয়েস্ট বেঙ্গল বা আউট অফ ইন্ডিয়ায় যদি আপনারা কাজ করতে যেতে চান বা কিছু ইনভেস্ট করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাদের চান্সেস রয়েছে। এছাড়াও কিছু যে লাভের আশায় কিছু করবেন, এটা করবেন না। অবশ্যই দরকার, মানি একটা বিশাল বড় পাওয়ার, বাট সব কিছু মানি দিয়েই কিন্তু বিচার করবেন না। যতটা আপনার ক্ষমতা আছে, আপনি যদি একজন অ্যাস্ট্রোলজার হন, আপনি যদি ট্যারো রিডার হন, তো চেষ্টা করুন আপনারা কিছু মানুষ যারা সামর্থ্য নেই, যাদের সাহায্য লাগবে, তাদেরকে আমি বলবো না যে বিনা পয়সায় করতে, বাট চেষ্টা করবেন তাদেরকে সাহায্য করার, সঠিক গাইড করার। কারণ আপনাকে সঠিক দিশা দেখানোর কিন্তু মাধ্যম হিসাবে ডিভাইন আপনাদেরকে কিন্তু চুজ করেছে, আর সেটা আপনারা ভালো মতো জানেন। এবং আপনার সোল পারপাস এটাই যে সাহায্য করুন, সাহায্যের হাত বাড়িয়ে দিন, নিজের জ্ঞানকে আরও উন্নত করুন। আপনি যথেষ্ট জ্ঞানীগুণী ব্যক্তি, আপনি যথেষ্ট পরিশ্রমী ব্যক্তি, আপনার মধ্যে যথেষ্ট ক্ষমতা আছে মানুষকে কি বলবো ইন্সপায়ার করার জন্য। হ্যাঁ, আপনাকে দেখে মানুষে শিখবে, এই ধরনের কোয়ালিটিস আপনাদের মধ্যে রয়েছে। তো এইটা হলো গিয়ে আপনার সোল পারপাস। এটা যদি আপনার সোল পারপাস হয়ে থাকে, তো আগামী দিনে আপনি কি করবেন, কি করণীয়, আপনি অ্যাডভাইস নিয়ে নেব। আপনাকে একটু হার্ড ওয়ার্ক করতে হবে। ফ্যামিলির দিক থেকে যে সমস্যাটা আপনারা ভুগছেন, আপনারা যদি মনে করেন বিবাহিত জীবনেই আপনাদের সুখ আছে বা বিবাহিত জীবনেই আপনার সব কিছু, সেই জায়গাটা যদি মনে করেন তাহলে খুব ভুল। সকলের জন্য সব কিছু হয় না, এটা আপনারা হয়তো জানেন। সবার জন্য সব কিছু নয়। তার মানে এই যে বিবাহিত জীবনটা কি সংসার করবেন না? অবশ্যই করবেন। সেই জায়গাতেও আপনাকে ধৈর্য, শান্ত হয়ে ধৈর্য ধরে কিন্তু আপনাকে এগাতে হবে। এবং মিথ্যেগুলো, খারাপগুলোকেও অ্যাকসেপ্ট করতে শিখতে হবে। ঠিক আছে? যত আপনারা অ্যাকসেপ্ট করবেন, তত আপনাদের স্পিরিচুয়াল অ্যাওয়েক হবে। তারপরে কিন্তু গিয়ে আপনারা আপনাদের সোল পারপাস কমপ্লিট করতে পারবেন। আপনার মধ্যে একটা এঞ্জেলিক পাওয়ার রয়েছে। ঠিক আছে? আপনার মধ্যে কিন্তু একটা এঞ্জেলিক পাওয়ার রয়েছে। আপনি ডিভাইনের ঈশ্বরের সন্তান। আপনার মধ্যে কিন্তু এঞ্জেলিক পাওয়ার রয়েছে। এবং আপনি হতে পারেন কোনো হিলার বা কোনো ট্যারো রিডার বা অ্যাস্ট্রোলজার, যিনি কিনা মানুষকে সঠিক দিশা দেখান। আপনার জীবনে কোনো দিনই ব্যালেন্স ঠিকঠাকভাবে ব্যালেন্স ছিল না। কীভাবে ব্যালেন্স ছিল না? আপনি যেই রকমভাবে জীবনটাকে কাটাতে চেয়েছেন, যেইভাবে আপনি চলতে চেয়েছেন, কোনো দিনই সেইভাবে জীবন সহজ সরল গতিতে চলেনি। রাদার দ্যান আপনার অন্য যে আশেপাশে মানুষগুলো আছে, সেই মানুষকে আপনারা দেখেছেন যে তাদের জীবনে সব কিছু তারা পেয়েছে, ভাগ্য তাদের সঙ্গ দিয়েছে, তারা দিব্যি চলছে। কিন্তু আপনি পাননি কেন? এটা কিন্তু আপনার একটা প্রশ্ন ছিল। আপনার জীবনে সব কিছুই ঠিকঠাকভাবে স্মুথলি কিন্তু যায়নি। ছোটোবেলা থেকে আপনাকে অনেক সংঘর্ষ করতে হয়েছে, বড় হতে হয়েছে, এবং একটা ব্যালেন্সড আপনারা মেনটেন করে সবসময় চলতে চান, যেটা কোনো দিনই আপনারা পাননি, এর আগে পারেননি। এখন হয়তো আপনারা নিজের সোল পারপাস কী সেটা জানতে পেরেছেন, আপনার ইনটিউশন হয়তো স্ট্রং হয়েছে, আপনাদের হতে পারে আপনারা ডিসিশন নিতে সমস্যা হচ্ছিলো, সেই জায়গাটা আপনারা আস্তে আস্তে রিকভার করেছেন, নিজেরা বুঝতে পেরেছেন আপনার কি দরকার। তো লাইফে এখন ব্যালেন্স আসছে, এবং আপনার মধ্যে যে এঞ্জেলিক পাওয়ার রয়েছে, সেই জায়গাটা আপনারা স্ট্রং করুন। আপনি একটা ডিভাইনের আলো, আপনি ডিভাইনের সন্তান। আপনার কি করণীয়? আপনি মানুষকে সাহায্য করুন, এটাই আপনার করণীয়। আপনার মধ্যে যেটুকু ক্ষমতা আছে, যদি দুটো ভালো কথা বলে বা দুটো হাসিয়েও যদি আপনি মানুষকে আনন্দ দিতে পারেন, তো সেভাবে দিন। যতটুকু সামর্থ্য, ভগবান আপনাকে সেই সামর্থ্য দিয়েই পাঠিয়ে, এবং আশা করি আপনাদের সেই জায়গাটা করা উচিত। এটা আপনার সোল পারপাস। এই সব সোর্স এসছে। দেখুন, কিছু জিনিসের সমস্যা, কিছু কিছু সমস্যার সমাধান সহজভাবে হয় না। সেই জায়গায় কিছু অ্যাকশন নিতে হয়, বা আমাদেরকে কিছু কাজ করতে হয়, যেগুলো আমরা চাই না। বা হঠাৎ করে আপনারা দেখবেন
যে এটা তো আমার করা দরকার ছিল না, বাট ডিভাইন কোনো না কোনোভাবে আপনাকে এই কাজটা করাতে করেছেন। হয়তো আপনি যেটা চাইছেন, ডিভাইন সেই চাওয়াটাকে হয়তো সেইভাবে না দেখে আপনাকে অন্যভাবে কিছু প্রাপ্তি দিল, বা যেটা আপনার দরকার ভবিষ্যৎ। তোমাদের কি করে, আমাদেরকে সঠিক জিনিসটা হাতে দেয়। আমরা প্রে করি এটা দাও, এই জিনিসটা আমরা এটা পাই, কিন্তু আমাদের লাইফ থেকে বড় বেনিফিট দেয়। তার জন্য সময় অনেক হারিয়ে ফেলি, অনেক কিছু শেষ হয়ে যায়। তো শেষের মানেটাই হচ্ছে একটা নতুন কিছু শুরু, যেটা জীবনে সব থেকে উপকার হিসাবে আমার আসছে, একটা ভাষা আসছে। তো কখন সেটা ভাববে, আমি চাইছি সেভাবে কেন বা ডিভা আপনার জন্য এরকম কিছু যেটা আপনার জন্য ফলদায়ী হবে। হ্যাঁ, এই জায়গা থেকে আপনি যেরকমভাবে ভাবে কিন্তু ফল নাও পেতে পারেন। তো আপনাকে যেটা দেওয়া কিন্তু যদি আপনি পালন করতে পারেন, সেই ক্ষেত্রে ব্লেসিংস থাকবে, এবং ডিভাইন ব্লেসিং থাকলে বা মায়ের শক্তি থাকলে, তাহলে আপনাদের জীবনে আমার মনে হয় না কোনো মানুষের কোনো খারাপ ইনভলভেন্স বা বলতে পারেন নেগেটিভ এনার্জি বা কোনো কিছু যদি আপনাদের জীবনে হয়তো কোনো রকমভাবে অ্যাটাক হতে পারবে না। তো সেই জায়গাটা আপনারা ডিভাইন চাইল্ড, আপনারা চেষ্টা করুন তাদের জন্য কাজ করার, একদম তাই। আপনাদের যে অনেকে আমি দান করব বা সাহায্য করব বা আমি করব, যদি দুটো মানুষ কম ফিজ নিয়ে তাদের উপকার হবে, এও আপনারা করতে পারছেন না। কিন্তু আপনাকে সেই জায়গাটা দেখতে হবে করা দরকার, কতটা করা দরকার, সেই জায়গায় স্ট্রেংথ আনতে বলা হচ্ছে। আপনার জন্য এমন কোনো কাজ কঠিন হতে পারে, কঠিনতম হতে পারে, কিন্তু সেই কঠিন কাজটাকে সহজ করে ফেলার ক্ষমতা আপনার আছে। আপনারা মনঃশক্তির সঙ্গে, মানে মনের যে সাইকিক পাওয়ার, মনের যে শক্তি, সেটাকে আপনাকে বাড়াতে হবে। মেডিটেশন করুন, মা তারা শরণাপন্ন হন, আপনারা কিন্তু অনেক উপরে যাবেন। ঠিক আছে, এটা আমাকে স্পিরিট গাইডস কনফার্মেশন দিল যে আপনারা কিন্তু সাকসেস পাবেন। কঠিন থেকে কঠিনতম জীবন আপনারা কাটিয়ে এসছেন এবং এখনও সংঘর্ষ করছেন, তার সাথে সাথে আপনারা মনের শক্তি জোগাড় করার চেষ্টা করছেন, এবং ডিভাইন আপনাদের সঙ্গে রয়েছে। ডিভাইন কিন্তু আপনাদের সঙ্গে রয়েছে, এটা আপনাদের মেনে নিতে হবে বা জানতে হবে বা বুঝতে হবে যে ডিভাইন পাওয়ার আমার সঙ্গে রয়েছে, তাহলে আমি কেন পারবো না কাজটা করতে। এমন কিছু কঠিন কাজ দেওয়া হয়নি ডিভাইনের তরফ থেকে যে আপনারা করতে পারবেন না, এমন কিছু কঠিন না। আপনারা চাইলেই পারবেন, তার জন্য মনের শক্তি জোগাড় করার চেষ্টা করুন, নিজেকে ভালো রাখুন। অ্যাট আ টাইমে গিয়ে আপনারা যেটা চাইছেন, ইন ফিউচার আপনাদের লাইফে কিন্তু একটা সলিড ফাউন্ডেশন থাকবে, আপনারা ভালো জায়গায় যাবেন, আপনারা সাকসেস অ্যাচিভ করবেন। এবং কঠিন এই সময়টা আপনাদের কঠিন পরিশ্রম করার সময়, এই সময়টা কঠিন পরিশ্রমগুলোকে যদি আপনারা করতে পারেন বিনা লাভের আশায়, তাহলে কিন্তু ফিউচারে গিয়ে আপনারা লাভবান হবেন। এই জায়গাটা অনেকেই এখানে ভয় পাচ্ছেন, আপনাদের শত্রু আছে এবং শত্রুদের ভয় পাচ্ছেন। শত্রুদের দ্বারা যদি আপনারা আক্রান্ত হন, তাহলে আবার তো পড়ে যাবেন। কেন পড়ে যাবেন? আপনাদের ভেতরে যদি শক্তি যদি খুব শক্ত থাকে, ঠিক আছে, তাহলে আপনারা কেন বারবার, শত্রুরা যতই আক্রমণ করুন, কোনো নেগেটিভ এনার্জি আজ অবধি কোনো পজিটিভ এনার্জিকে হারাতে পারেনি। আপনার ভেতরে সেই শক্তি সঞ্চারটা সেভাবে করুন যাতে কিনা আপনারা সেই জায়গায় ফাইট করতে পারেন, এবং যতবার ফাইট করবেন ততবার শক্তি আরও বাড়বে। মনের জোরটাকে বাড়ানোর চেষ্টা করুন। বটম অফ দ্য ডেক, এখানে আপনাকে অ্যাকশন নিতে বলা হচ্ছে। আপনারা ভাবছেন অনেক কিছু করবেন, কিন্তু করে উঠতে পারছেন না। আপনাদের সোল পারপাস এটাই যে ডিভাইন আপনাদেরকে বলছে মানুষের জন্য করুন, মানুষকে সাহায্য করুন, মানুষের জন্য। এইবার আমি যদি বলি, কিছু কিছু মানুষ এখানে আধ্যাত্মিক হয়ে গেছেন, স্পিরিচুয়ালিটির আসতে বিশ্বাস করেছেন, স্পিরিচুয়ালিটির দ্বারা ম্যানিফেস্ট করে আপনারা দেখতে পেয়েছেন আপনাদের জীবনে সব কিছু ঠিকঠাক চলছে। যারা কোনোদিনই হয়তো ভগবানে বিশ্বাস করতেন না, তারা কিন্তু এখন ভগবানকে বিশ্বাস করছেন, ভালো থাকছেন তারা। এবং তাদের যখন উইশ ফুলফিলমেন্ট হচ্ছে, তখন কিন্তু আধ্যাত্মিকতার মধ্যে আপনি বিশ্বাস করতে শুরু করছেন। তো সেই বিশ্বাসের হাত ধরেই আপনারা নিজের মনের শক্তিকে বাড়ানোর চেষ্টা করুন। এখানে স্পিরিচুয়ালিটি আপনার ডেস্টিনেশন, যেটাকে বলা হচ্ছে যে স্পিরিচুয়ালিটির মাধ্যমে আপনারা কিন্তু নিজের গন্তব্যস্থলে পৌঁছাতে পারবেন। ডিভাইন মাদারের ব্লেসিংস রয়েছে, মা কালীর ব্লেসিংস রয়েছে।
আপনার মধ্যে দয়া রয়েছে, মায়া রয়েছে, মমতা রয়েছে। আপনার মধ্যে একটা গ্রোথ আছে। হ্যাঁ, নিজের ভেতরে শক্তি, মায়ের শক্তি রয়েছে, সেই শক্তিকে কাজে লাগান, শক্তিকে কাজে লাগিয়ে এগান। হাই প্রিস্টেস, এখানে আপনি হাই ইনটিউটিভ, ডিভাইন ফেমিনাইন, আমি একটু আগেই বললাম, নিজের ভয়েস আপনারা শুনতে পারেন, ভেতরের কথা আপনারা বুঝতে পারেন, মনের যে কথা, মানে সাইকিক যে স্পিরিট গাইডসরা আপনাকে কিন্তু, দেবদূতরা আপনাদের কিন্তু সঠিকভাবে চালনা করে। তো আপনি সেই শক্তিকে কি কাজে লাগাবেন? দুটো মানুষের হেল্প করে। এই জায়গাটা আপনাকে স্ট্রংলি করতে হবে। আচ্ছা, যে সাইকেল চলছে এটা আপনাদের কার্মিক সাইকেল। আপনারা অনেক কষ্ট পাচ্ছেন, যন্ত্রণা পাচ্ছেন, ফ্যামিলির দিক থেকে বিশেষ করে। সেই জায়গাগুলো আপনাকে লেট গো করতে হবে, ছেড়ে দিতে হবে। ছেড়ে দিয়ে আপনাকে আপনার সোল পারপাসে ধ্যান মন দিতে হবে। আপনি নিজে কি চান, আপনার নিজের কি দরকার, নিডস, সেগুলোর দিকে ফোকাস করুন। অ্যান্ড এগাতে বলা হচ্ছে, আপনাদের ডিভাইনের কাছ থেকে বলা হচ্ছে আপনারা এগান, আপনাদের সোল পারপাসে আপনারা এগিয়ে যান। আপনারা অলরেডি কিন্তু আধ্যাত্মিকতাকে বিশ্বাস করে ফেলেছেন, আপনারা অলরেডি কিন্তু অনেক বড় জায়গায় যেতে চলেছেন, আপনারা অনেককেই হয়তো সাহায্য করেন মানুষকে। সেই জায়গাটা আরও পাওয়ারফুল করুন। আপনাদের হাত ধরে, আপনাদের পথ দিয়ে হেঁটে কিন্তু অনেক মানুষের কিন্তু ভালো জায়গায় পৌঁছাতে পারবে। ভগবান আপনাদের সেই ক্ষমতা দিয়েছে। সেই জায়গাটাকে প্লিজ 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 কাজে লাগান। স্পিরিচুয়ালিটিকে বোঝার চেষ্টা করুন, আধ্যাত্মিকতাকে বাড়ানোর চেষ্টা করুন, মেডিটেশন করুন, নিজের ইরা পিঙ্গলাকে শক্ত করুন, নিজের অর্ধ যে নারীশ্বর, আমরা যে শিব শক্তির অধিকারী, আমাদের শরীর, আমাদের পঞ্চভূতে আমরা যে শক্তি প্রাপ্ত, হ্যাঁ, ওয়াটার এলিমেন্ট, ফায়ার এলিমেন্ট, এয়ার এলিমেন্ট এবং আর্থ এলিমেন্ট, এই যে পঞ্চভূত বা পঞ্চতত্ত্বকে স্ট্রং করুন, 7 চাকরাকে স্ট্রং করুন। আপনাদের জায়গা পরিষ্কার হচ্ছে, আগামী দিনে অনেক মানুষকে আপনারা হেল্প করতে পারবেন। আশা করি আমার এই আপনার সাহায্যে আসবে এবং ডিভাইনের তরফ থেকে আপনাদেরকে যেটুকু বার্তা দেওয়ার ছিল, ডিভাইন যেভাবে আমাকে গাইড করতে বলেছিল, আশা করি সেভাবে গাইড করতে পেরেছি এবং আগামী দিনে কিন্তু আপনাদেরকে এইভাবেই আমি গাইড করে যাব। যারা মনে করছেন আমার সাথে কথা বলবেন, ডেসক্রিপশন বক্সে কিন্তু আমার নাম্বার বারবার বলে দিই, আপনারা প্লিজ কমেন্টে বারবার লিখবেন না আপনার নাম্বার পেলাম না। ডেসক্রিপশন বক্সে কিন্তু আমার নাম্বার থাকে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন, পার্সোনাল রিডিংয়ের জন্য যোগাযোগ করতে পারেন এবং যাবতীয় যা দরকার সে সমস্ত স্পিরিচুয়ালিটি, জ্যোতিষশাস্ত্র বা অ্যাস্ট্রোলজি, ট্যারোট অ্যাস্ট্রোলজির মাধ্যমে বা ক্রিস্টাল, যে সমস্ত ব্যাপারে আপনারা জানতে চাইছেন সমস্ত ডিটেলসে আপনাদেরকে জানানো হবে। তো একটাই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, কল করবেন না এবং আশা করি এই ভিডিও আপনাদেরকে উপকারে আসবে এবং আগামী দিনে আপনারা প্রমিস করুন আপনারা মানুষের সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ডিভাইন ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ ইউটিউব ভিউয়ার্স। জয় মা তারা, ওম নমঃ শিবায়।